বন্ধুরা, আজকের গল্প চুড়িওয়ালি। টোনা, তুমি যেদিন থেকে অসুস্থ হয়েছো সেই দিন থেকে আমি পাখিদের বাসায় কাজ করে সংসার চালাচ্ছি। ভেবেছিলাম কাজ করে যা টাকা পাবো তার থেকে কিছু টাকা জমিয়ে তোমার চিকিৎসা করাবো, কিন্তু সেই সব তো কিছুই হচ্ছে না টোনা। আমি তোমার কষ্ট বুঝতে পারছি টুনি, কিন্তু কি আর করব বলো। ভগবান না আমাকে সুস্থ করছেন না মৃত্যু দিচ্ছেন। আমার যে এভাবে বিছানায় পড়ে থাকতে একদম ভালো লাগে না। এসব অলক্ষণে কথা তুমি মুখেও এনো না টোনা। আমার যত কষ্টই হোক না কেন, দেখো আমি ঠিক একদিন তোমার চিকিৎসা করে তোমায় সুস্থ করে তুলবো। জানো টোনা, আমি ভেবেছি এই বনে আমি নিজের হাতে চুড়ি বানিয়ে সেই চুড়ি বাজারে বিক্রি করব, কারণ এখানে তো কারো চুড়ির দোকান নেই। তবে টোনা, আমি এক্ষুনি চুড়ি বানানোর সামগ্রীগুলো জোগাড় করি, কেমন? এই সুন্দর বনটি হলো সোনাইমুড়ি বন। সেই বনেই বাসা বানিয়েছে টোনা আর টুনি পাখি। কিন্তু হঠাৎ টোনা অসুস্থ হয়ে যাওয়ায় সংসার সামলাতে টুনির অনেক কষ্ট হতো। অবশেষে টুনি নিজে চুড়ি বানিয়ে নিজেই বিক্রি করার পরিকল্পনা করে। দেখো টোনা, আমি কত সুন্দর করে চুড়ি বানিয়েছি, নিশ্চয়ই এগুলো সবার অনেক পছন্দ হবে। তবে টোনা, আমি এগুলো বিক্রি করতে গেলাম, কেমন? এ কথা বলে টুনি তার বানানো চুড়িগুলো নিয়ে বনে যায়। চুড়ি নেবে গো চুড়ি, আছে নানান রকমের চুড়ি, কে কে নেবে চুড়ি, এসো চুড়ি নেবে গো চুড়ি। টুনির এমন আওয়াজ শুনে সেখানে সুখী পায়রা মিষ্টি দিয়ে চলে আসে। আর এত সুন্দর চুড়ি দেখে তো তারা অনেক খুশি হয়। আরে বাহ তুমি, তোমার চুড়িগুলো তো অনেক সুন্দর। আমি আগে কখনোই এত ভালো ভালো চুড়ি দেখিনি, জানো। দাও দাও তুমি, আমাকে 1 ডজন চুড়ি দাও তো। তবে তুমি তুমি এগুলো কোথায় পেলে? এগুলো আমি নিজে হাতে বানিয়েছি গো। তোমাদের অনেক ভালো লেগেছে তাই না? হ্যাঁ হ্যাঁ টুনি, তোমার বানানো চুড়ি সত্যি আমাদের অনেক ভালো লেগেছে। এখন থেকে আমরা সবাই তোমার থেকেই চুড়ি নিব, বুঝলে। এখন কথা না বাড়িয়ে আমাকেও 2 ডজন চুড়ি দাও তো। এরপর টুনি সুখী পায়রা ও মিষ্টিটিকে চুড়ি দেয়। তখন তারা টুনিকে টাকা দিয়ে খুশি মনে বাড়ি চলে যায়। এভাবেই টুনি সারা দিন চুড়ি বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। আর ধীরে ধীরে টুনির বানানো চুড়ির কথা বনের চারদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে টুনির বাসার পাশেই থাকা এক কাকুলি কাকের টুনির এমন উন্নতি একদম সহ্য হয় না। না, এই শয়তান টুনি আগে কত গরিব ছিল, আমার বাসাতে কত কাজ করে খেয়েছে, কিন্তু এখন দেখো ও চুরি বিক্রি করে আমার থেকে অনেক বড়লোক হয়ে যাচ্ছে। না, আজ থেকে আমিও ওর মতো চুরি বানিয়ে বিক্রি করব, তখন সবাই আমার থেকে চুরি নেবে, আর আমিও তখন অনেক টাকা উপার্জন করে ওর থেকে বড়লোক হব। এইসব পরিকল্পনা করে কাকুলি কাক সেদিন থেকে চুরি বিক্রি করা শুরু করে। কি গো শালু শালি, কোথায় যাচ্ছ তুমি? তা আবার আমার বানানো চুড়ি না নিয়ে যাচ্ছ? এসো এসো, চুড়ি কিনে নাও আমার থেকে। জানো, আমি এই ভালো ভালো চুড়িগুলো অনেক সস্তা দামে বিক্রি করি গো। নাও নাও। না না কাকুলি, আমি তোমার থেকে কোনো চুড়ি কিনবো না। তোমার বানানো চুড়ির থেকে টুনির চুড়ি অনেক ভালো, বুঝলে। তাই তুমি যতই সস্তা দামে চুড়ি বিক্রি করো না কেন, আমরা কেউই তোমার চুড়ি কিনবো না। এই কথা বলে শালু শালিক রেগে সেখান থেকে চলে যায়। কি, আমার বানানো চুড়ির থেকে টুনির বানানো চুড়ি অনেক ভালো? দাঁড়াও টুনি, আর যে করে হোক তোমার চুড়ি আমি ভেঙেই ছাড়বো, তখন দেখি তোমার এই ভাঙা চুড়ি কে কিনে নেয়। এ কথা বলে কাকুলি কাক টুনির বাসায় যায়। আর সুযোগ বুঝে কাকুলি টুনির বানানো সব চুড়ি ভেঙে দিয়ে ছুটতে পালিয়ে যায়। আর এসবের কিছুই টোনা জানতে পারে না, কারণ টোনা ঘুমিয়েছিল। আর একটু পরেই টুনি বাসায় ফিরে আসে। হায় ভগবান, কে আমার এত বড় সর্বনাশ করলো? আমি একটু আগেই চুড়িগুলো বানিয়ে বনে
অনেক কাজ ছিল। আর এইভাবেই কাকুলি কাক রোজ এসে টুনির চুড়ি ভেঙে দিয়ে যেত। আর টুনি ঠিক এইভাবেই কাঁদতো। একদিন সকালে টুনি অনেক কষ্ট করে চুড়ি বানায়। যাক, অবশেষে আমার চুড়ি বানানো শেষ হলো। তবে আমি এখন একটু বাজারে যাই, ঘরে একটু বাজার নেই। তাড়াতাড়ি ফিরে এসে আবার চুড়িগুলো বিক্রি করতে যাব। এ কথা বলে টুনি খুশি মনে বাজার করতে যায়। আর এই সুযোগে কাকুলি কাক এসে টুনির বানানো সমস্ত চুড়িগুলো চুরি করে তার বাসায় নিয়ে যায়। এদিকে বাজার শেষ করে টুনি যখন তার বানানো চুড়িগুলো দেখতে না পায়, তখন টুনি ভীষণ ভেঙে পড়ে। সে কি, আমার তো সব চুড়ি এখানেই রেখে বাজার করতে গেলাম, তবে আমার চুড়িগুলো কে নিয়ে গেল? এতদিন আমার চুড়িগুলো ভেঙে দিয়ে গেছে, আর এখন কিনা চুরি করে নিয়ে যেতে ধরেছে। তবে ঠিক আছে, আজ থেকে আমি আর চুড়ি বানাবো না। তখন দেখি কে আমার সর্বনাশ করতে আসে। এসব বলে টুনি অনেক কাঁদতে থাকে। আর সেদিন থেকে টুনি আর চুড়ি বানায় না। টুনিকে এতদিন চুড়ি বিক্রি করতে না দেখে একদিন সব পাখিরা তার বাসায় আসে। কি গো টুনি, তুমি এখন চুড়ি বিক্রি করো না কেন বলো তো? আর দুদিন পরে তো আমার মেয়ের বিয়ে। আমি তো ভেবেছিলাম তোমার বানানো চুড়ি আমার মেয়ের হাতে পরাবো, কিন্তু এখন তোমাকে আর চুড়ি বিক্রি করতে দেখা যায় না কেন বলো তো? তুমি কি এখন আর চুড়ি বানাও না নাকি? হ্যাঁ, এবার বলো তো কি হয়েছে তোমার? এরপর টুনি তার চুরির ব্যাপারে সব কথা পাখিদের খুলে বলে। সব শুনে পাখিরাও অনেক কষ্ট পায়। আহারে টুনি, তুমি আর কষ্ট পেও না কেমন? একদিন তুমি নিশ্চয় সেই চোরকে খুঁজে পাবে, বুঝলে? তবে এবার আমরা আসি গো। এরপর তারা সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর টোনাটুনির সংসারেও অনেক অভাব দেখা দেয়। একদিন টুনি অসহায় হয়ে কাকুলি কাকের বাসায় যায় সাহায্য চাইতে। তখনই টুনি দেখে তার বানানো চুড়িগুলো কাকুলির বাসায়। তখন টুনি অনেক রেগে যায়। সে কি কাকলি বোন, আমার বানানো চুড়ি তোমার বাসায় কেন? ও, এবার আমি বুঝেছি। এতদিন তাহলে তুমি আমার চুড়িগুলো ভেঙে দিয়েছো। দাঁড়াও, আমি এক্ষুনি সবাইকে এই খবরটা জানাচ্ছি। এই কথা বলে টুনি বাকি সব পাখিদের ডেকে আনে আর তার বানানো চুড়িগুলো সবাইকে দেখায়। সে কি, সত্যি তো? এগুলো সব তো টুনির বানানো চুড়ি। আর আমরা টুনির বানানো চুড়ি খুব ভালো করে চিনি। ছি 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 কাকুনি, শেষে কিনা তুমি চুরি করতে শুরু করেছো। পাখিরা, চুরির অপরাধে কাকুনিকে এই বন থেকে তাড়িয়ে দেওয়া হবে। কি বলো তোমরা? সুখী পায়রার কথায় সব পাখিরা সম্মতি দেয় আর কাকুলি কাককে বন থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর তখন থেকে টুনি আবারও চুড়ি বানিয়ে বিক্রি করত আর সুখেই দিন কাটাতো।